আবারও তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। আজকের বারটা সোমবার যেহেতু আজকে নিরামিষ আমার। তো এই যে ফুলকপি কেটে নিয়েছি, এখানে ছিম কেটে নিয়েছি। আর এটা কী শাক বলো তো? মূলো শাক। এই মূলো শাকটা কারা কারা ভালোবাসে? আমার তো খুবই ভালো লাগে। একটু যেহেতু মূলো শাকটা একটু মানে শক্ত আর একটু তেতো বেশি, তাই জন্য দেখো একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিয়ে তার জলটা ফেলে দিচ্ছি। ফেলে নিয়ে জলটা দেখেছো কতটা জল বেরোলো? আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, লবণ দিয়ে জাস্ট চটকেছি। আর এইটা ভালো করে 2-3 বার এরপর জল পাল্টে ভালো করে, যেহেতু শাকটা আগে ধোয়া হয়নি, তো 2-3 বার করে ভালো করে ধুয়ে নেবো। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু সকালবেলা ছেলের স্কুল আছে, বেরাতে হবে। আর এদিকে দেখো প্রেশার কুকারের মধ্যে লাউ আর হলো মুগ ডাল আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে এরপর দেখো সর্ষের তেল দিয়ে একটু আমি ছিমগুলোকে ভেজে নেব। আজকে করব ছিমের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝাল ঝাল করে, এটা বেশ ভালো লাগে। একটু এর মধ্যে দেখো লবণও অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে ভালো করে একটু লাল লাল করে 50% মতন সিমটা যাতে সেদ্ধ হয়, কুক হয়ে যায়, সেরকম করে নেব। করে নিয়ে এই যে আমার অলরেডি হয়ে গেছে। এরপরে এটাকে ছিমটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে চলো কি কি অ্যাড করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো একটু কালো জিরে। দেখতেই পেলে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা জাস্ট একটু ভাজা ভাজা হোক। আর এর মধ্যে আছে হলুদ, তারপর হলো লবণ, আর হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষে যাক। তারপর ছিমটাকে দিয়ে দেবো। ছিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে শিমটা আর বাকিটা সেদ্ধ হয়ে যায়। আর সর্ষে পোস্ত দিয়ে তো বেশিক্ষণ ফোটানো যাবে না, যেহেতু বেশিক্ষণ ফোটালে ওটা তেতো হয়ে যাবে। এই যে পেস্ট করা সর্ষে আর পোস্তটা দিয়ে দেবো। দিয়ে এই যে পরিমাণ মতো এটা দিয়ে দিলাম, যেহেতু অল্প করেছি তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে নিলেই, একটু জাস্ট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এটা গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে। আমার কার কার ভালো লাগে অবশ্যই তোমরা জানিও তো। ছিমটা তো হয়ে গেছে। আর ওদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা আর একটু আদা দিয়ে দিয়েছি ফোড়নে। দিয়ে এরপর ওই যে সেদ্ধ করে রাখা ডাল আর হলো লাউটাও দিয়ে দিলাম, মুগ ডাল আর লাউটা দিয়ে এরপর এটাকে ফুটতে দেবো ভালো করে, যাতে টকবক করে ফোটে। আর এর মধ্যে একটু নামানোর সময় ভাজা জিরেগুলো দেবো। আর হলুদ আর লবণ তো দিয়েছি। আর এদিকে দেখো আমার ছিমটা অলরেডি হয়ে গেছে, শিম পোস্ত। এটাকেও ভালো করে তুলে নিলাম বাটিতে। দিয়ে এরপর ডালটা হতে থাক, একটু ফুটতে তো সময় লাগবে। এই করতে করতে বাকি কাজগুলো চলো আমি একের পর এক সেরে নিই। এই দেখো এখানে দেখো ডালও ফুটে এসছে কিছুটা। এর মধ্যে দেখো ধনেপাতা দিয়ে দিলাম। এরপর নাবিয়ে নিয়ে একবারে বাটিতে যখন রাখবো, একটু সামান্য ঘি পরিমাণ মতো দিয়ে দেবো। এই স্বাদটা আরও ভালো হয়। এই নিরামিষের দিনে লাউ দিয়ে ডাল, মূলো দিয়ে ডাল, এইটা বেশ ভালোই লাগে খেতে। তারপর দেখো এইদিকে যেহেতু শাকটা এখনও বাকি রয়েছে করা, তাই মূলো শাকের একটু পিটুলি টাইপের করব। তাই জন্য দেখো এখানে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এরপর মূলো শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে একটু বারবার করে নাড়াচাড়া করব, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় শাকটা। তো এই যে নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছ ভালো করে। এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব হলো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলো হলুদ গুঁড়ো। যেহেতু শাকে একটু হলুদ দিতে হয়, তো তাই জন্য লবণ আর হলুদ দিয়ে দেবো। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অনেকে ফোড়নে শুকনো লঙ্কা দেয়, আমি শুকনো লঙ্কাটা দেইনি। হলুদ দেখলেই তো একদম সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আর এইটা দিচ্ছি হলো বেসন। একটু বেসনকে গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে। অনেকে চালের গুঁড়ো দেয়, অনেকে ময়দা দেয়, আমি বেসন ছিল ঘরে তাই বেসনটাই দিয়েছি। দিয়ে এই যে অলরেডি রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার বাটিতে আমি এটাকে ঢেলে নিলাম। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এটা। আর তারপর দেখো বাটিতে তো তুলে নিচ্ছি। যারা যারা খাওনি এরমভাবে মূলো শাকটা একবার বানিয়ে খেও, আশা করি সবার ভালো লাগবে। গরম ভাতের সাথে তো এটা খুবই ভালো লাগে। আর এদিকে যেহেতু ফুলকপিটা কেটে রেখেছিলাম, ফুলকপিটা একটু জল দিয়ে ভাপ দিয়ে নেব, কারণ ফুলকপিতে অনেক রকম কীটনাশক দেওয়া হয়, তো ভাপ দিয়ে নিলে যাতে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, দেখো আলু দিয়ে দিলাম। যেহেতু ফুলকপি আলু দিয়ে তরকারি করব, তাই জন্য আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। দেখো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। দেখো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, একটু লবণও অ্যাড করেছি। তারপর দেখো এখানে ওই যেই ভাপ দিয়ে রাখা ফুলকপিগুলো, ওগুলো তুলে সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সব। এগুলোকে একটু হালকা ভেজে নেব। আর যেহেতু সকাল টাইম, ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার টাইম, খুব ব্যস্ততা। দেখো এখানে দুজনের টিফিন রেডি করে দিয়েছি। এটা কর্তামশাইয়ের টিফিন,
ওকেও ফল কেটে দিলাম, আপেল, তারপর নাশপাতি, কলা দিয়ে দিচ্ছি, আর ছেলেকে দিয়ে দিচ্ছি নাশপাতি দিয়ে দিয়েছি আর লেবু দিয়ে দিয়েছি। এই হলো টিফিন দুইজনের। টিফিন বক্সটা রেডি করে নিলাম। আর ওদিকে তোমার ফুলকপি আলুটা একটু ভাজতে ভাজতে এগুলো রেডি করা হয়ে গেছে। আর ফুলকপি আলুটা দেখো ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়েছি, দিয়ে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, একটু ভাজা ভাজা হোক। আর মশলার মধ্যে শুধু আদা বাটা দিয়েই করব, কারণ আজকে তো নিরামিষ। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, জিরেটা। এরপর দিয়ে দেবো একটু এখানে আদার পেস্ট দিয়ে দেবো, একটু তোমার টমেটো থাকলেও ভালো হয়, টমেটোটা আমার শেষ হয়ে গেছে আর দিতে পারিনি। আর এখানে দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছি। আদাটাও ফোড়নে দিয়ে দিয়েছি, আর এখানে ওই পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম, একটু মশলাটা সব দিয়ে কষুক। দেখো মশলাটাও আমার কষে এসে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ উপর দিয়ে। এরপর এই যে ভেজে রাখা আলু আর হলো তোমার ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে এরপর ভালো করে এটাকে কিছুক্ষণ ধরে কষাবো। দেখো ভালো করে কষাচ্ছি, যাতে অনেক সব মশলাগুলো সব সবজির সাথে ভালো করে মেখে যায়। তারপর দেখো এখানে আমি জল ইউজ করছি, এখানে ওই পরিমাণ মতো জল ইউজ করবো, যেহেতু ডাল রয়েছে তো তাই আলু ফুলকপির তরকারিটা একটু মাখা মাখা করব। দেখো নামানোর সময় আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর একটু ধনে পাতা দিয়ে দেবো, তাহলে এটা রেডি হয়ে যাবে আলু ফুলকপির তরকারি। এই যে দেখো রেডিও হয়ে গেছে এটা। এবার এটাকে তুলে নেব। তারপর আর কি, এই যে ছেলেকে স্কুলে নিয়ে যাব, তাই জন্য ওকেও রেডি করে নিলাম, টিফিন বক্স, ওয়াটার বোতল সব ব্যাগে ভরে নিলাম। দিয়ে এই যে পুল কার চলে এসে, তো এই যে পুল কারে উঠে পড়েছে উনি, এখন স্কুলে যাবে। এই যে স্কুলের গেটের সামনেও চলে এসছে। তো আবার একটা দিদিভাই দেখো আজকে আমাদের জন্য নিয়ে এসেছিলো ঠেকুয়া, ও যেহেতু পুজো করে ঠেকুয়া, তাই ঠেকুয়া বাড়ি থেকে সবাই ভালো খাই বলে দেখো সবার জন্য ঠেকুয়া নিয়ে এসছে। এরপর বাড়ি চলে এসেছি, এসে স্নান টান করে এই দেখো যেহেতু আজকে সোমবার, তো এই যে মহাদেবকে সুন্দর করে ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিয়ে যে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। ওই যে যা যা রান্না করেছিলাম সকালে ওগুলোই রান্না, তোমাদের সাথে তো শেয়ারই করলাম আগেই। তারপর দেখো সন্ধেবেলা ছেলের বায়না যে একটু বাইরে বেরাবে, ঘুরতে যাবে, তো ওকে নিয়ে এসেছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। দেখো কি সুন্দর সাজানো রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টে আমরা মাঝে মধ্যে যাই খেতে। এখানে সব নিরামিষ আইটেম পাওয়া যায়। এখানে দেখো কর্তামশাইয়ের জন্য একটু ইডলি, একটু সাম্বার আর 2 রকমের চাটনি এটা অর্ডার দিয়েছিল, ও যেহেতু ইডলি খাবে। আর আমার জন্য আর ছেলের জন্য অর্ডার দিয়েছিলাম হলো ধোসা, ওই সাম্বার দিয়েছিল 2 রকমের চাটনি। এই হলো খাওয়া দাওয়া রাতে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আমার সাথে গল্প কেমন লাগলো অবশ্যই জানিও। আরও অনেক গল্প বাকি থাকলো। খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।